দর্শক, গাজীপুরের পুবাইলে রেল লাইনে কাটা পড়ে মা ও দুই সন্তানের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী হোসাইন আলী বাবু। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। বাবু, গাজীপুরের পুবাইলে রেল লাইনে যে কাটা পড়ে মারা গেছে মা ও দুই সন্তান, এই ব্যাপারে আপনি আসলে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন এবং কিভাবে কি হলো বিস্তারিত জানাবেন। আসলে 10টা 41 মিনিটের যে ঘটনা, যে গাজীপুরের কালীগঞ্জের যে পুবাইল রেলওয়ে স্টেশন, সেইখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মালা এবং তার দুই সন্তান নিয়ে আসলে তিতাস ট্রেনের নিচে তারা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। আমরা যেটা জানতে পেরেছি যে পারিবারিক কলহের কারণেই আসলে এই ঘটনাটি ঘটেছে। সকালবেলা মালা তার মেয়ে যে মারুফা রয়েছে 8 বছর, তার ক্লাস 1-এ পড়ে, যে সেই স্কুলে নিয়ে যাবে সেই বাসা থেকে বের হয়েছিল। তারপর এই পুবাইলে যে স্টেশন, সেই স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এখানে এসে আসলে এখানে যে গেটম্যান রয়েছেন তাকে জিজ্ঞেস করেছেন যে যে এখন ট্রেন কোন দিক থেকে আসবে। সেই গেটম্যান বলেছেন যে আসলে ঢাকা থেকে ট্রেন আসবে, এই লাইনে আসবে। তখনই আসলে এই লাইনের উপরে বসে থাকেন। যখন ট্রেন আসে তখনই আসলে ট্রেনের নিচে জাপ দিয়েছেন। এর আগে তার মেয়ে যে মারুফা, সে কিন্তু একবার হাত থেকে ছুটে গিয়েছিল বাঁচার জন্য, কিন্তু আসলে তাকে আবার ধরে নিয়ে এসে এই মালা তার মেয়েকে ধরে নিয়ে আসলে এই ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে দীর্ঘদিন ধরেই আসলে পরিবারের সাথে তার কলহল চলছে, বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি হচ্ছে। এবং এর আগেও আসলে মালা তার দুই সন্তানকে রেখে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, যখন আসলে এলাকার যে চেয়ারম্যান এবং মেম্বার যারা রয়েছেন তারা কিন্তু তার বিভিন্ন সালিশের মাধ্যমে তাকে আবার পুনরায় তার শ্বশুরবাড়িতে নিয়ে আসেন। আসলে তার শ্বশুরবাড়ি হচ্ছে কালীগঞ্জে এবং তার নিজের বাড়ি হচ্ছে কালীগঞ্জে এবং তার শ্বশুরবাড়ি হচ্ছে বাড়িয়া ইউনিয়নে। সেখানে বাড়িয়া ইউনিয়নের হাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু তার মেয়ে মারুফা পড়তেন। মেয়ের বয়স 8 বছর এবং যে তার ছেলে রয়েছে মারুফ, তার বয়স হচ্ছে 5 বছর। আসলে এই যে দীর্ঘদিনের কলহের যে ঘটনা, সেই ঘটনা আসলে আজকে একেবারে 3 জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুতে আসলে এলাকার যারা রয়েছেন তারা আসলে বলছেন যে আসলে এরকম মর্মান্তিক ঘটনা আসলে কোনো এর আগে পরে তারা শুনেননি। এবং তার আত্মীয় স্বজন যারা রয়েছেন এবং তারাও কিন্তু এখানে এসে আসলে লাশের পাশে কান্নাকাটি করছেন। তারা যেটা বলছেন যে আসলে যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের কারণে আসলে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার কারণে আজকে যে 3 জনের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর দায়ভার আসলে যে মালার শ্বশুরবাড়ি যারা রয়েছেন তাদেরই কিন্তু নিতে হবে। এবং এখন পর্যন্ত এখানে রেলওয়ে পুলিশ এসেছে এবং যে রেলওয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে আসলে রেলওয়ে নিয়ে যাবে এবং এই বিষয়ে একটি মামলার হবে বলে জানিয়েছেন আমার কাছে। এই ছিল আমার কাছে গাজীপুরের পুবাইলে আত্মহত্যার মা এবং দুই সন্তান নিয়ে আত্মহত্যার ঘটনার সর্বশেষ। শাইলা বাবু, আপনাকে ধন্যবাদ।